আজ শুভ রথযাত্রা, আর শুভ রথযাত্রা উপলক্ষে আপনাদেরকে প্রত্যেককে শুভেচ্ছা জানাই আন্তরিকভাবে। আপনাদের জীবনে সুখ, সমৃদ্ধি, সচ্ছলতা বয়ে আনার জন্য আজকে কিছু রিচুয়াল আছে, করে দেখতে পারেন। সৌভাগ্যের জন্য, সমৃদ্ধির জন্য, সমস্ত রকম বাধা জীবন থেকে কেটে যাওয়ার জন্য বেশ কিছু রিচুয়াল আছে আজকের এই পুণ্যযজ্ঞে। তো যারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ লিখে আপনার মনস্কামনা জানান কমেন্ট বক্সে। প্রভু জগন্নাথ দেবের সামনে একটি ফটো হোক, মূর্তি হোক, আপনার ঘরে যা স্থাপন করা আছে তার সামনে আপনি কি করবেন? আপনি পাঁপড় ও চিড়ে ভোগ হিসাবে তাকে দিন। আপনি তাকে অর্পণ করার পর আপনি আপনার মনস্কামনা জানান। তাকে ফুল, চন্দন, ধূপ, ধুনো, প্রদীপ বা মোমবাতি সব কিছু দিয়ে তাকে সুসজ্জিত করে আপনার মনস্কামনা জানান। দেখুন খুব সহজেই আপনার জীবনে সমৃদ্ধি বয়ে আসবে। আজকের দিনে যদি রথ আপনি টানতে পারেন, রথের দড়ি হাতে নিয়ে আপনি হেঁটে যেতে পারেন, খুবই ভালো কথা। যারা পারবেন না তাদের জন্য এবং তাদের জন্য, অর্থাৎ যারা রথ টানছেন আর যারা রথ টানতে পারছেন না, সবার জন্য একটা বিশেষ উপায় বলছি আপনার মনস্কামনা পূরণের জন্য। কি করবেন? অর্থাৎ 13 বার হাঁটতে হাঁটতে প্রত্যেক পদক্ষেপে আপনি আপনার মনস্কামনা, একটি মনস্কামনা বারবার প্রভু জগন্নাথের কাছে করুন। অথবা যারা রথ টানতে পারছেন না তারা নিজে মনে মনে ভিজুয়ালাইজ করুন জগন্নাথ দেবকে এবং সামনের দিকে 13 পদক্ষেপ আপনি হাঁটুন আর 13 বারই একই মনস্কামনা করুন প্রভু জগন্নাথের কাছে। আপনি আপনার মনস্কামনা জানিয়ে দেখুন, খুব দ্রুত দেখবেন এটা পূর্ণ হবে না। বাড়িতে যদি নেতিবাচক শক্তি থাকে, বাস্তুতে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো রকম নেতিবাচক সমস্যা থেকে থাকে, আপনি রথ, যেখানেই রথ চলুক না কেন, যে রথে পুজো হয়েছে জগন্নাথ দেবের, ছোট হোক বড় হোক কোনো ব্যাপার নেই, সেই রথের চাকা যে রাস্তা দিয়ে চলে গেছে সেইখানকার ধুলো বা রথের চাকার ধুলো যদি একটু জোগাড় করতে পারেন, তা আপনি আপনার বাস্তুতে বা আপনার প্রতিষ্ঠানে, ব্যবসায়িক প্রতিষ্ঠান, যে কোনো জায়গায় আপনি যত্ন করে রেখে দিন। দেখুন যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি কেটে যাবে। আজকের দিনে সন্ধ্যেবেলায়, অর্থাৎ এই রথযাত্রার দিন, একটি হলুদ রঙের অথবা গোলাপি রঙের মোমবাতি, ছোট হোক বড় হোক, জ্বালান। জ্বালিয়ে যে প্রার্থনাটি বলছি সেই প্রার্থনাটি করুন। হে জগন্নাথ, আমার জীবনে সুখ, সমৃদ্ধি, আলো নিয়ে এসো প্রভু, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই কথাটি 11 বার বলুন। আর 11 বার বলতে বলতে আপনি ভিজুয়ালাইজ করুন যে আপনার যে ইচ্ছা আপনি তার কাছে জানিয়েছেন তা খুব দ্রুত পূর্ণ হচ্ছে। সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দিন প্রভু জগন্নাথের চরণে। নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিন প্রভু জগন্নাথের চরণে। আজকের দিনে আপনি জগন্নাথ দেবের ফটো বা মূর্তির সামনে অথবা চোখ বন্ধ করে তাকে ভিজুয়ালাইজ করে আপনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ এইভাবে 11 বার বলার পর আপনি আপনার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন যাতে দূর হয়ে যায়, সমস্ত রকম শত্রুতা যারা করছে সরাসরি বা পেছন থেকে, তাদের আপনার জীবন থেকে চিরদিনের জন্য সরিয়ে দিতে, আপনার যত রকম সমস্যা, সম্পর্কের হোক, অর্থনৈতিক হোক, শারীরিক হোক, সব দিক থেকে আপনাকে জীবন ব্যালেন্স করে দেওয়ার জন্য আপনি প্রার্থনা জানান। খুব দ্রুত আপনার সেই ইচ্ছা পূর্ণ হবে। মনে রাখবেন, এই রথযাত্রা শুধুমাত্র বাৎসরিক কোনো উৎসব নয়, বরং জীবনে সমৃদ্ধি, সচ্ছলতা, আনন্দ, সুখ, শান্তি বয়ে আনার জন্য একটা বিশেষ তিথি, বিশেষ দিন। বিশ্বাস, কৃতজ্ঞতা এবং নিয়ম নিষ্ঠা যদি আপনার মধ্যে ঠিকঠাক থাকে তাহলে আপনি কিন্তু সহজেই ফল পাবেন। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। সংশয় নয়, লজিক নয়, বিশ্বাস, ভালোবাসা, ভরসা, আস্থা রাখুন, নিশ্চয়ই আপনি খুব দ্রুতই সফল হবেন। তো বন্ধুরা, যারা আজকে প্রথম ভিডিও দিয়ে দেখছেন, আবারও বলছি, জয় জগন্নাথ লিখতে ভুলবেন না, আপনার মনস্কামনা লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ইচ্ছাই পূর্ণ হোক। ধন্যবাদ।